আজকে আমরা শিখব লেখচিত্রের সাহায্যে গতির প্রকাশ। ঠিক আছে, এই লেখচিত্রের সাহায্যে গতির প্রকাশ। এটা একটু কঠিন আছে, একটু ভালো করে বুঝতে হবে, কারণ তোরা এখন তো লেখচিত্রতে এখন অতটা এক্সপার্ট হয়নি। আর এমনি অঙ্কে যে লেখচিত্রগুলো শিখেছিস সেই লেখচিত্র থেকে এই লেখচিত্রের একটু পার্থক্য আছে। অঙ্কে যে লেখচিত্র শিখেছিস সেখানে এক্স আর ওয়াই ছিল, তাহলে এক্সের মান জানিস, ওয়াইয়ের মান জানিস, সেটা লেখচিত্রতে পুট করতিস, দিয়ে একটা যা হোক সরলরেখা হোক যা হোক একটা রেখা পেতিস। কিন্তু এখানে আমরা কোনো ওরকম মান পাবি না। এখানে আমাদের যে সমীকরণ আছে সেই সমীকরণগুলো বুঝতে হবে। সমীকরণগুলো বোঝার পর তারপর কেমন হয় লেখচিত্র সেইটা ভেবে চিন্তে আঁকতে হবে, বুঝতে পারলি? তাহলে আমাদের এখানে কোনো ওরকম সে মান পাবি না, এক্স অক্ষ বরাবর একটা মান, ওয়াই অক্ষ বরাবর একটা মান, এরকম পাবি না। তাহলে এখানে আমরা বুঝে শুনে লেখচিত্র অঙ্কন করব। ঠিক আছে, শুরু করি। যদি এইটা খুব ভালো করে শিখিস তাহলে মনে কর 11-এর যে গতি চ্যাপ্টারটা আছে, গতির সমীকরণ চ্যাপ্টার যাবে, তার মনে কর 70% হয়ে গেল। সেখানে আরেকটুখানি শুধু পড়লেই হয়ে যাবে। তো এইখানটা একটু ভালো করে বুঝবি। কোথায় গেল? আমাদের যে লেখচিত্র আছে এখানে সেটাকে বলে বেগ সময় লেখচিত্র। তার মানে এক্স অক্ষ বরাবর থাকবে সময় আর ওয়াই অক্ষ বরাবর বেগ। এই যেটা এক্স অক্ষ বরাবর কী আছে? সময় আছে। আর ওয়াই অক্ষ বরাবর কী আছে? বেগ আছে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে বেগ কেমন করে পরিবর্তন হচ্ছে তার লেখচিত্রটাই আছে। তাহলে বিভিন্ন রকমের ক্ষেত্র আছে, বিভিন্ন রকমের বস্তু আছে, মনে করো গতিশীল বস্তু। কোনো বস্তু আছে সমবেগে যাচ্ছে, কোনো বস্তু আছে ত্বরণ আছে, কোনো বস্তুর মন্দন আছে। তাহলে সেই ক্ষেত্রে লেখচিত্রটা কী হবে এবং সেই লেখচিত্রের বৈশিষ্ট্যগুলো কী কী সেইগুলো বুঝলে লেখচিত্রটা আঁকতে পারবি, বুঝতে পারলি? যেন প্রথমে আমাকে দিয়েছে সমবেগে গতিশীল বস্তু। সমবেগে গতিশীল বস্তু, সমবেগে গতিশীল বস্তু মানে কি? সময়ের সঙ্গে সঙ্গে তার বেগ পাল্টাচ্ছে না, সময়ের সঙ্গে সঙ্গে বেগ তার একই থাকছে। মনে কর কোনো বস্তুর বেগ মনে কর 5 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, তার মানে তার বেগটা সবসময় এই 5 কিলোমিটার/ঘন্টাই থাকবে, চেঞ্জ হবে না। তাহলে সেইটা দেখতে কীরকম হবে? সেটা দেখতে কেমন হবে? তাহলে সেটা নিশ্চয়ই টি অক্ষের সঙ্গে বা এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল একটা রেখা হবে। তাহলে এরকম একটা রেখা হবে। তার মানে এইটা হচ্ছে বেগের মান। বেগের মান সময়ের সঙ্গে সঙ্গে একই আছে। প্রথমে যা বেগ ছিল কিছু সময় পর এখানটা একটু চিন্তা করে দেখ, বেগটা সেম আছে, বুঝতে পারলি? তাহলে এইটা হচ্ছে বেগ সময় লেখচিত্র। তাহলে এই বেগ সময় লেখচিত্রে মনে কর কোনো একটা নির্দিষ্ট সময়ে আমি জানতে চাইছি যে কতটা দূরত্ব যাবে। মনে কর এইটা মনে কর t = 5 সেকেন্ড। ঠিক আছে, তো আমি জানতে চাইছি যে t = 5 সেকেন্ডে সে কত দূরত্ব যাবে। এমনিতে দূরত্ব বার করার সূত্র হচ্ছে s = vt, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, তাহলে বেগ আর সময়কে গুণ করলে আমরা দূরত্ব পাবো। দূরত্ব নয়, অ্যাকচুয়ালি স্মরণ পাবো, এখানে স্মরণ পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে সময়টাতে বলেছে সেইখানে এরকম একটা দাগ দাও। তুমি এই যে ক্ষেত্রফলটা পাচ্ছ এই ক্ষেত্রফলটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, আমি আবার বলছি, এখানে কিন্তু বেগের কোনো মান দেবে না, এখানে দিই নাই, এটা একটা বুঝতে হবে। যখন আমরা অঙ্ক করবো তখন মানগুলো দেবো। তখন তোকে যদি বলে 5 সেকেন্ডে কত অতিক্রান্ত দূরত্ব, তখন তো এইখানটা ক্ষেত্রফলটা বার করবি, সেই ক্ষেত্রফলটাই হবে ওই 5 সেকেন্ডে বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, যদি বলে যে 10 সেকেন্ড, এইটা মনে বলে দিল 10 সেকেন্ড। ঠিক আছে, তাহলে তুই এইখানে এরকম একটা দাগ দিবি, দিয়ে এই জায়গাটার ক্ষেত্রফল বার করবি পুরোটার, সেইটি হবে ওই 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। বুঝছিস? চলো নেক্সট। এবার হচ্ছে সমত্বরণে গতিশীল বস্তু। সমত্বরণে গতিশীল বস্তু মানে ত্বরণ আছে। তো সমত্বরণে গতিশীল বস্তু মানে কি? তার বেগ একটা নির্দিষ্ট হারে বাড়ছে। ঠিক আছে, এগুলো একটা দুটো কেস হতে পারে। মনে কর প্রথম বস্তুটা স্থির ছিল, তারপর তার বেগ বাড়তে লাগলো। মনে কর প্রাথমিক বেগটা 0 এবং তার ত্বরণ আছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে
যদি আমি তার বেগটাকে দেখি, তো যখন টিটা 0 তখন তার বেগও 0। 1 সেকেন্ড পর কত হবে তার বেগ? ত্বরণ মানে কি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বেগ বাড়ছে, তাহলে নিশ্চয়ই 1 সেকেন্ড পর তার বেগ হয়ে যাবে 2 করে বাড়ছে প্রতি সেকেন্ডে। 2 সেকেন্ড পর কত বেগ হবে? 4। 3 সেকেন্ড পর কত হবে? 6। সমান হারে বাড়ছে। তাহলে এইটাকে যদি আমরা প্লট করি এখানে, তাহলে এরকম একটা কার্ভ পাওয়া যাবে। 0-তে 0, 1-এ 2, 2-এ 4, 3-এ 6। তাহলে যদি কোনো বস্তু স্থির অবস্থা থেকে শুরু করে, তাহলে সেক্ষেত্রে বেগ সময় যে লেখচিত্রটা, সেটা কী হবে? মূল বিন্দুগামী একটা এরকম সরলরেখা। কিন্তু যদি প্রথমে একটা যদি বেগ থাকে, ঠিক আছে, মনে করো প্রথমে তার বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, তখন কী হবে? মনে করলাম ইউটাকে ধরলাম, প্রথম বেগ হচ্ছে মনে করো 5 মিটার পার সেকেন্ড, ত্বরণটা সেম ধরলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমি যদি এরকম গ্রাফের পয়েন্টগুলো দেখি, এদিকে টি এদিকে ভি, তাহলে প্রথমে টি যখন 0, ইউটা কত? 5। এটা তো বলছে টি 0 মানে প্রাথমিক বেগ, প্রাথমিক কত? 5। 1 সেকেন্ড পর কত হবে? 2 করে বাড়ছে, তাহলে 7 হবে। 2 সেকেন্ড পর কত হবে? 9 হবে। 3 সেকেন্ড পর কত হবে? 11 হবে। তাহলে এটাও সেই সরলরেখাই হবে, কিন্তু টি ইজিক্যাল টু 0-তে 5 হবে। টি ইজিক্যাল টু 0-তে 5 হবে, অর্থাৎ এইখান থেকে স্টার্ট হবে এবং এরকম লেখচিত্র হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে যদি প্রাথমিক বেগ 0 হয় তাহলে মূল বিন্দু থেকে শুরু হবে, আর যদি প্রাথমিক বেগ একটা কিছু থাকে তাহলে একটু উপর থেকে, মানে মনে কর এই ক্ষেত্রে মনে কর 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড থেকে শুরু করে উপর দিকে উঠবে, সরলরেখা হবে। এবার এই যে লেখচিত্র আছে, এই লেখচিত্র থেকে দুটো জিনিস পাওয়া যায়। একটা শিখতে হয় নতি কী জিনিস। এই নতি মানে কতটা কাত হয়ে আছে। নতি মানে হচ্ছে যে মনে কর এই যে কোণটা, এই কোণটা তো থিটা বললাম, তোরা ট্যান থিটা শিখেছিস? ট্যান থিটা শিখেছিস? ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা। আচ্ছা, ট্যান থিটা মানে হচ্ছে নতি, ট্যান থিটাটাই হচ্ছে নতি। অর্থাৎ আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আমি এই ট্যান থিটা বার করবো কী করে? এর একটা লম্ব টানবো। মনে করো এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, তাহলে ট্যান থিটা সমান হবে এ বি বাই ও এ। এ বিটা হচ্ছে লম্ব আর ও এটা হচ্ছে ভূমি। এইটাকে বলবো আমরা নতি। এটাকে কী বলবো? ট্যান থিটাটাকে কী বলবো? এটা বলবো নতি। এখান থেকে এটি হচ্ছে আমাদের নতি, এবং এটাকে এম দিয়ে লেখা হয়। কোনো লেখচিত্রের নতি, এই বেগ সময় লেখচিত্রের যে নতি, সেইটা হচ্ছে সেই বস্তুটার ত্বরণ নির্দেশ করবে। বেগ সময় লেখচিত্রের যে নতি মানে থিটা বার করতে হবে, দিয়ে ট্যান থিটা বার করতে হবে। সেই ট্যান থিটাটা হচ্ছে সেই লেখচিত্রটার বা সেই বস্তুটার ত্বরণ, সেই নতিটাই হচ্ছে ত্বরণ। বুঝতে পেরেছিস? বার করতে পারবি তো? বুঝতে পেরেছিস? তাহলে নতিটা বার করবো কী করে? যে কোনো জায়গায় এরকম একটা দাগ দেবো, তাহলে আমি এরকম একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাবো, তাহলে ট্যান থিটা বার করতে পারবো। তাহলে এই মানগুলো কিন্তু অঙ্কে করার সময় দিয়ে দেবে, এই এ বি কত, ও এ কত, এটা দিয়ে দেবে, তাহলে সেখান থেকে বার হয়ে যাবে। আর আমাকে যদি জিজ্ঞেস করে কোনো একটা পার্টিকুলার সময়ে বস্তুটা কত দূরত্ব গিয়েছে বা কত দূরত্ব যাবে, সেটা কী করে বার করবো? মনে করো আমাকে জানতে চাইছে এইটা, মনে করো টি ইজিক্যাল টু 5 সেকেন্ড, এই টি ইজিক্যাল টু 5 সেকেন্ডে কত দূরত্বে গিয়েছে, এটা বার করবো কী করে? আবার সেরকম এই জায়গাটার ক্ষেত্রফল বার করব, এই জায়গাটার ক্ষেত্রফল বার করব। আগে যেমন বললাম ভিটি লেখচিত্র এবং টি অক্ষের মধ্যে যে ক্ষেত্রফল, সেইটাই হচ্ছে তোর অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা তো একটা সমকোণী ত্রিভুজ, ক্ষেত্রফল ইজিলি বার করতে পারবি। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে সমতরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র এবং তার বৈশিষ্ট্য। মনে রাখবি বেগ সময় লেখচিত্রের যে নতি, সেটা হচ্ছে ত্বরণ, ঠিক আছে? আর বেগ সময় লেখচিত্রের কোনো একটা নির্দিষ্ট সময়ে লেখচিত্রের সঙ্গে টি অক্ষের যে ক্ষেত্রফল, সেইটা হচ্ছে সেই সময়ে বস্তুটার সরণ।
ঠিক আছে, বা এক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্বও বলতে পারি। বোঝা গেছে তো? বেশ, চ এগুলো হচ্ছে অসম ত্বরণে গতিশীল। ওটা ছিল ত্বরণে গতিশীল, বেগ একটা নির্দিষ্ট হারে বাড়ছিল। কিন্তু এখানে এখন দেখছি যে অসমতরণে গতিশীল। বুঝতে পেরেছি? অসমতরণে গতিশীল। এটা হতে পারে দু রকম কেস, একটা হচ্ছে ত্বরণ বাড়ছে আর একটা হচ্ছে ত্বরণ কমছে। কি করে বুঝবো লেখচিত্র দেখে যে ত্বরণ বাড়ছে না কমছে? যদি সমতরণের লেখচিত্র হয় তাহলে সেটা তো এরকম সরলরেখা হবে, এরকম একটা রেখা হবে, তাই তো? যদি সমতরণে হয়। কিন্তু যখন অসমতরণ হবে তখন লেখচিত্রটা এরকম হবে, এরকম। এটা হচ্ছে অসমতরণের লেখচিত্রের, অসমতরণে গতিশীল একটি বস্তুর লেখচিত্র। বুঝতে পারলি তো? দেখ কী করে বুঝবো যে এটা অসমতরণ। এটা বোঝার নিয়ম হচ্ছে এর ত্বরণটা আমি কী করে বুঝবো, এর ত্বরণটা আমি কী করে বুঝবো, তারা ত্বরণটা কী করে বুঝবো? এক্ষেত্রে ত্বরণ বোঝার নিয়ম হচ্ছে এক্ষেত্রে নতি বার করতে হবে। তো ব্যাকা রেখার নতি কী করে বার করবো? ব্যাকা রেখা মনে করো আমি এইখানটাতে নতি বার করতে চাইছি, এই পয়েন্টে। তাহলে আমাকে কী করতে হবে? এই পয়েন্টে একটা স্পর্শক টানতে হবে, এরকম করে একটা স্পর্শক টানতে হবে, দিয়ে এরকম একটা ত্রিভুজ কমপ্লিট করতে হবে। এইখানে যে থিটাটা তৈরি হচ্ছে তার ট্যান থিটা, এটাকে যদি নাম দিই এবিসি, তাহলে সেটা হবে বিসি বাই এবি, এবং এইটাই হচ্ছে নতি। তাহলে যখন কোনো বক্ররেখা দেবে, ভিটি লেখচিত্রটা যখন বক্ররেখা হবে, তখন আমরা সেক্ষেত্রে কোনো বিন্দুতে নতি ত্বরণ কী করে বার করব? সেই বিন্দুতে স্পর্শক টানব, স্পর্শক টানব, সেই স্পর্শকটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করব, যেমন করে খুশি আঁক। কিন্তু এই স্পর্শকটা একটা এরকম সমকোণী ত্রিভুজ তৈরি করাতে হবে। এই সমকোণী ত্রিভুজটার যে নতি, সেই সমকোণী ত্রিভুজটার যে ট্যান থিটা, সেইটি হবে সেই বিন্দুতে ত্বরণ। একটু আন্দাজ করলেই বুঝতে পারবি। দেখ আমি যদি দাঁড়া এটা মুছি, ত্বরণটা তো বুঝতে পেরেছিস? ত্বরণটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। দেখ ত্বরণ বার করার এবার আমি বলে দিচ্ছি। দেখ এইখানে স্পর্শক এরকম হয়ে আছে। দেখ প্রত্যেকটা পয়েন্টে যখন আমরা ওপর দিকে উঠছি, স্পর্শকটা আস্তে আস্তে খাড়া হচ্ছে, মানে কোণটা বাড়ছে, টি অক্ষের সঙ্গে কোণটা বাড়ছে। এইখানে যদি যে স্পর্শকটা আনবো তার কোণটা এইটা, কিন্তু এইখানে যে স্পর্শকটা টানবো তার কোণটা অনেক ছোট। তার মানে যত আস্তে আস্তে উপরে উঠছি স্পর্শকটা আস্তে আস্তে খাড়া হচ্ছে, মানে টি অক্ষের সঙ্গে যে থিটাটা সেটা বাড়ছে। থিটা বাড়লে ট্যান থিটা বাড়বে, তার মানে নতি বাড়বে, আর নতি বাড়া মানে ত্বরণ বাড়বে। এবার বুঝতে পারছিস যে এটা কেন ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে গতিশীল? বুঝতে পারছিস? বুঝতে পারছিস তো? আরো বলি, আবার বলি। দেখ তাহলে ত্বরণ কী করে বার করবো? ত্বরণ বার করবো ভিটি লেখচিত্র যেটা দেবে সেটা যদি সরল লেখা হয় তাহলে তার নতি বার করা খুব সোজা। সেটা টি অক্ষের সঙ্গে যে কোণটা তৈরি করবে তার ট্যান থিটা নিয়ে নেবো। ট্যান থিটা কী করে বার করবো? লম্ব বাই ভূমি করে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করবো, তিন লম্ব বাই ভূমি করবো, হয়ে যাবে ট্যান থিটা। কিন্তু যখন বক্ররেখা দেবে তখন কোনো একটা বিন্দুতে যদি আমাকে বলে নতি বার করতে, কী করবো? সেই বিন্দুতে একটা স্পর্শক আঁকবো, এবং সেই স্পর্শকটা দিয়ে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। সমকোণী ত্রিভুজ থেকে আমরা ট্যান থিটা বার করতে পারবো। বুঝতে পেরেছিস? কিন্তু এক্ষেত্রে তুই দেখ যে স্পর্শকটা আছে, তুই একটু দেখলেই বুঝতে পারবি এই স্পর্শকটার যে নতি, এই স্পর্শকটার যে নতি মানে থিটাটা,
সেই থিটাটা যত উপর দিকে উঠছে তত আস্তে আস্তে বাড়ছে। থিটা বাড়ছে মানে ট্যান থিটা বাড়ছে, থিটা বাড়ছে মানে ট্যান থিটা বাড়ছে, তার মানে নতি বাড়ছে, নতি বাড়ছে মানে কি ত্বরণ বাড়ছে। তাহলে এইটা হচ্ছে ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে গতিশীল। এবার যদি বলি ক্রমহ্রাসমান ত্বরণ নিয়ে গতিশীল, তাহলে সেটা কীরকম হবে? সেটা আমাদের এরকম হবে। দেখ এইখানে যে ত্বরণ যত আস্তে আস্তে উঠছি, দেখ কোনটা আস্তে 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 কমছে, বুঝতে পারছিস? তাহলে এইখানে টি অক্ষের সঙ্গে যে কোণ, ওপর দিকে যত উঠছি টি অক্ষের সঙ্গে কোণটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই পেনটা রাখলেই বুঝতে পারবি। এইখানে যা কোণ টি অক্ষের সঙ্গে, এইখানে টি অক্ষের সঙ্গে আরও কম, এইখানে আরও কম। আমি যদি গ্রাফটাকে এরকম সমান করে দিই, তাহলে ঠিক একটা পয়েন্ট পাবো যেখানে টি অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যাবে। টি অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যাওয়া মানে থিটাটা জিরো হয়ে যাবে, থিটা জিরো হয়ে গেলে ট্যান থিটা জিরো হয়ে যাবে, তার মানে সেখানে নতি জিরো হয়ে গেছে, নতি জিরো হয়ে গেছে মানে ত্বরণও জিরো হয়ে গেছে, অর্থাৎ সেইখানটাতে সে সমবেগ নিয়ে যাবে। আর এইখানে কি হচ্ছে, এইখানে আস্তে আস্তে নতি যত সময় যাচ্ছে নতি আস্তে আস্তে কমছে, নতি আস্তে আস্তে কমছে মানে ট্যান থিটা কমছে, ট্যান থিটা কমছে মানে তার ত্বরণ কমছে। তাহলে এই লেখচিত্রটা হচ্ছে ক্রমহ্রাসমান ত্বরণ নিয়ে গতিশীল, বুঝতে পারলি? এক্ষেত্রে ওই পয়েন্টটা তো আছেই যে ভেটি লেখচিত্রে যে ক্ষেত্রফলটা আঁকবো সেই ক্ষেত্রফলটা অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে। বেশ, নেক্সট এবার হচ্ছে সমমন্দনে গতিশীল। সমমন্দনে গতিশীল। সমমন্দন মানে কি? মন্দন মানে হচ্ছে বেগ কমছে, তার মানে প্রথমে একটা বেগ ছিল দিয়ে আস্তে আস্তে বেগ কমছে এবং মন্দনটা স্থির, সমমন্দন। তার মানে এক্ষেত্রে লিখেছি তো প্রথমে একটা বেগ ছিল এবং বেগটা কমছে, একটা সময় তো জিরো হবেই। তাহলে এইটা হচ্ছে সমমন্দনে গতিশীল। সমমন্দন দেখে বোঝার নিয়ম হচ্ছে যে এই যে টি অক্ষের সঙ্গে যে কোণটা, অর্থাৎ এর যে নতিটা, এই থিটাটা 90 ডিগ্রি থেকে বড় হবে। তাহলে টি অক্ষের সঙ্গে যে কোণটা, সেই কোণটা যদি 90 ডিগ্রি থেকে বড় হয় তাহলে সেটার মন্দন কাজ করছে, ঠিক আছে? সেটার ক্ষেত্রে মন্দন কাজ করছে। মন্দনটা বার করবো ট্যান থিটা দিয়ে। থিটার মান যদি 90 ডিগ্রি থেকে বড় হয় তাহলে এটা নেগেটিভ আসে, ট্যান থিটা নেগেটিভ, তার মানে মন্দন নেগেটিভ, বুঝে গেছে? একসময় বেগটা শূন্য হয়ে যাচ্ছে। এবং মনে করো অসম মন্দন নিয়ে গতিশীল, ওক্ষেত্রে সমমন্দন ছিল। লেখচিত্র যখনই সরলরেখা হবে তখনই তার মন্দনটা স্থির। তাহলে যদি মনে কর বক্ররেখা হয়, ভিটি লেখচিত্রের মনে কর এরকম পেলাম একটা লেখচিত্র, তো এটা মন্দন, কারণ বেগ কমতে কমতে জিরো হয়ে গেছে। কিন্তু এক্ষেত্রে মন্দনটা কি হচ্ছে তো একটু চিন্তা কর। দেখ এইখানে যা নতি, এইখানে নতি আস্তে আস্তে বাড়ছে, এইখানে ম্যাক্সিমাম হচ্ছে। এইখানে যা নতি অর্থাৎ কোণটা, টি অক্ষের সঙ্গে যে কোণটা, সেটা আস্তে আস্তে বাড়ছে, দিয়ে এইখানে ম্যাক্সিমাম হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে মন্দনটা আস্তে আস্তে বাড়ছে। এটা হচ্ছে ক্রমবর্ধমান মন্দন। আর যদি এরকম হয়, এই ক্ষেত্রে যা নতি আছে এই ক্ষেত্রে নতি আরও কমে গেছে, ঠিক আছে? এবার নতিটা কীভাবে দেখবি? এটা এই অক্ষের সঙ্গে দেখবি, এই দিকের সঙ্গে দেখবি, কারণ মন্দন মানে তো নেগেটিভ, ওই জন্য নেগেটিভ টি অক্ষের সঙ্গে দেখবি। তাহলে এই যে কোণটা, এই টি অক্ষের সঙ্গে যে কোণটা, সেটা আস্তে আস্তে কী হচ্ছে, আস্তে আস্তে কমছে। তার মানে নতি কমছে মানে কি? নতি কমছে মানে ট্যান থিটা কমছে, এক্ষেত্রে মন্দন কমছে। তাহলে এটা হচ্ছে ক্রমহ্রাসমান। তাহলে এটা হচ্ছে ক্রমবর্ধমান মন্দন, আর এইটা হচ্ছে ক্রমহ্রাসমান মন্দন। বুঝে গেছে? ওটা হচ্ছে এটাতে মন্দন আস্তে আস্তে বাড়ছে, নতি আস্তে আস্তে বাড়ছে, আর এটাতে নতি আস্তে আস্তে কী হচ্ছে, কমছে। বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে লেখচিত্র, বেগ সময় লেখচিত্র। প্রথম হচ্ছে সমবেগ, তারপর হচ্ছে সমত্বরণ, তারপর হচ্ছে অসমত্বরণ। অসমত্বরণ আবার
দু রকমের, ক্রমবর্ধমান ত্বরণ আর ক্রমহ্রাসমান ত্বরণ। তারপর হচ্ছে মন্দন, তারপর হচ্ছে অসম মন্দন। অসম মন্দন দু প্রকার, ক্রমবর্ধমান মন্দন আর ক্রমহ্রাসমান মন্দন। নতিটা যদি মাথায় ঢোকে তাহলে তোদের লেখচিত্র নিয়ে কোনো চিন্তাই নেই। ভিটি লেখচিত্রের নতি হচ্ছে ত্বরণ, ঠিক আছে, পজিটিভ ত্বরণ, ঠিক আছে। আর ভিটি লেখচিত্রের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এই দুটো হচ্ছে মেন পয়েন্ট। বেশ, চলো এবারে লেখচিত্র থেকে আমরা এস ইকাল টু ভিটি সব সমীকরণ যেগুলো আগের দিন আমরা পড়েছিলাম সেগুলোকে প্রমাণ করবো একে একে। আগের দিন প্রমাণ করেছিলাম, কিন্তু আজকেও আমরা প্রমাণ করব একে একে। চ দেখি। মনে কর কোনো একটা পার্টিকুলার টাইম, এইখানে টি নিলাম, এইটা হচ্ছে টি। আমাদের এখানে মান দিয়ে কিছু হবে না, আমাদের জেনারেল সমীকরণ বার করতে হবে। তাহলে যদি বলে এই টি টাইমে অতিক্রান্ত দূরত্ব কত হবে বা সরণ কত হবে, তাহলে আমরা বার করবো। কী করে বার করবো? এইখানটার ক্ষেত্রফল বার করতে হবে, এই জায়গাটার ক্ষেত্রফল। তাহলে অতিক্রান্ত ক্ষেত্রফল কী হবে? আমি যদি এটাকে নাম দিই ও এ বি সি, তাহলে এর সমান হবে ও এ বি সি এর ক্ষেত্রফল। এবার এইটা তো একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ও এ ইন্টু এ বি। ও এটা কি? ও এটা কি হচ্ছে টি, আর এ বিটা কি? এ বিটা হচ্ছে বেগ, এটা তো বেগ, তাহলে ভি, তাহলে হয়ে গেল ভিটি, প্রমাণ হয়ে গেল। এস ইজ ইকাল টু ভিটি, প্রুভ হয়ে গেল। সিম্পল জিনিস। চলো নেক্সট, ভি ইকাল টু ইউ প্লাস এইটি। ভি ইকাল টু ইউ প্লাস এইটি সমীকরণ প্রতিষ্ঠা করো। কী করে করবো? এটা হচ্ছে সমতরণে গতিশীল বস্তুর লেখচিত্র, যার প্রাথমিক বেগটা হচ্ছে ইউ, এইটা হচ্ছে ইউ, ঠিক আছে। মনে কর কোন একটা পার্টিকুলার টাইমে এইখানে এইটা হচ্ছে টি, এবং এইটা হচ্ছে তখন এই যে দূরত্বটা এইটা হবে বেগ, ঠিক আছে। আমি এটাকে নাম দিই ও এ বি সি, এটা নাম দিই, বুঝছিস তো? আমি এইখান থেকে এটা যোগ করলাম ডট ডট করে, এটাকে ডি নাম দিলাম। তাহলে এখানে ভি মানে কি? ভি মানে হচ্ছে এবি, তাই তো? ভি মানে এবি, তো টি সময় বেগ হচ্ছে এবি, তাহলে এবিকে কি লিখতে পারি? এডি প্লাস ডিবি, তাহলে এডি প্লাস ডিবি, ঠিক আছে। এডিটা থাকলো, ঠিক আছে। ডিবি, এই যে ডিবিকে এটাকে আমি লিখবো, দেখ ডি এইভাবে লিখবো, ডিবি বাই সিডি ইন্টু সিডি, এইভাবে লিখবো। কেন লিখলাম? কারণ আমার দরকার আছে বলে। ওপর নিচে সিডি দিয়ে গুণ করলাম, ওপর নিচে এই ডিবির সঙ্গে। এবার দেখ, এটা এডি, এই ডিবি বাই সিডি মানে কি? এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা বলি, তাহলে ডিবি বাই সিডি মানে ট্যান থিটা ইন্টু সিডি। সমস্যা নাই তো, শিখালাম তো ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? সমকোণী ত্রিভুজের লম্ব বাই ভূমি, সেইটা হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে। তাহলে বিডি ডিবিটা হচ্ছে, এই ডিবিটা হচ্ছে লম্ব আর সিডিটা হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, আর ট্যান থিটা মানে হচ্ছে নতি, আর নতি মানে কি? ত্বরণ। ব্যাস, এবার একা একা বসাই। প্রথমত এডি মানে কি? এডি মানে ওসি, এডি মানে ওসি, এটা ট্যান থিটা থাকলো, আর এটা সিডি মানে কি? সিডি মানে ওয়ে, ঠিক আছে। এবার ওসি মানে কি? ওসি মানে হচ্ছে ইউ, ওসি মানে হচ্ছে ইউ। ট্যান থিটা মানে হচ্ছে ত্বরণ, তাহলে এ। আর ওয়ে মানে কি? ওয়ে হচ্ছে টাইম, টি। প্রমাণ হয়ে গেল, ভি ইকাল টু ইউ প্লাস এইটি, প্রুভড। বুঝতে পেরে গেল? লেখচিত্র থেকে প্রমাণ হয়ে গেল। নেক্সট, লেখচিত্রের সাহায্যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটি প্রতিষ্ঠা করো। আগের লেখচিত্রটাই, সমতরণে গতিশীল কণার ভিটি লেখচিত্র। নতি থেকে আমরা ত্বরণ বার করতে পারি। বেশ, মনে করি এইটা আমাদের টি,
না, এইটা হচ্ছে টি, এইটা হচ্ছে ভি অ্যাকচুয়ালি। আমি এইখান থেকে যোগ করলাম, এটাকে নাম দিলাম ও এ বি সি, আর এটা ডি নাম দিলাম। তাহলে আমি এস বার করতে চাইছি। কী করে বার করব? সেটা হচ্ছে এই ক্ষেত্রফলটা, অর্থাৎ ও এ বি সি এর ক্ষেত্রফল, ও এ বি সি এই যে জায়গাটা পেয়েছি এর ক্ষেত্রফল। ঠিক আছে তো? সমান ক্ষেত্রফলটা বার করবো কী করে? এই ক্ষেত্রফলটা বার করার জন্য আমরা ও এ ডিসি একটা ধরলাম, ও এ ডিসি প্লাস বি ত্রিভুজ বিসিডি। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, আর ওটা হচ্ছে ত্রিভুজ, তাই তো? গোটা জায়গাটার ক্ষেত্রফল বার করতে চাইছি, সেটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম, এই ট্রাপিজিয়াম এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল। ঠিক আছে তো? এলা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী করে পাবো? সেটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ ও এ ইন্টু ওসি, ও এ ইন্টু ওসি প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল কী করে পাবো? হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে সিডি আর উচ্চতা হচ্ছে ডিবি বা বিডি লিখি, ডিবি শুনতে কেমন লাগছে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, জানিস তো? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, ও এ থাকলো, ওসি থাকলো, হাফ থাকলো, সিডি থাকলো, বিডির ওপর নিচে সিডি দিয়ে গুণ করবো, তাহলে বিডি বাই সিডি ইন্টু সিডি করার থেকে সিডি স্কোয়ার করে দিলাম, ওপর নিচে সিডি দিয়ে গুণ, তাহলে এর নিচে সিডি এলো, তাই জন্য এটা সিডি স্কোয়ার হয়ে গেল। এবার মান বসাবো। ও এ মানে কি? ও এ মানে হচ্ছে টি। ওসি মানে কি? ওসি মানে হচ্ছে ইউ, প্রাথমিক বেগ, হাফ। সিডি স্কোয়ার মানে কি? এটা সিডি আর ও এ একই, আর ও এ মানে হচ্ছে টি, তাহলে টি স্কোয়ার। বিডি বাই সিডি মানে কি? বিডি বাই সিডি মানে ট্যান থিটা, আর ট্যান থিটা মানেই ত্বরণ, তাহলে এস ইজ ইকুয়াল টু কী পেলাম? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। বোঝা গেছে? এই জায়গাটা বুঝতে পারলি না? ও এ মানে কি? ও এ মানে তো টি, এইটাকে টি ধরেছি তো আমি, ও এটাকে তো সময় ধরেছি। ওসি মানে কি? ওসি মানে তো ইউ, প্রাথমিক বেগ, এই দিকটা তো বেগের লেখচিত্র। হাফ সিডি স্কোয়ার মানে সিডি আর ও এ তো একই জিনিস, সিডি যা ও এ তাই, তাহলে সিডিটাও টি হবে। বিডি বাই সিডি মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে তো ট্যান থিটা, তার মানেই নতি, তার মানেই ত্বরণ। পেয়ে পড়েছিল। হয়েছে? প্রমাণ হয়েছে? চল নেক্সট দেখি, এটা লাস্ট প্রমাণ, তারপর অঙ্ক করব। বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s সমীকরণটি প্রমাণ করো। ঠিক আছে? বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এই সমীকরণটি প্রমাণ করো। চ করি। মনে কর ভিটি লেখচিত্র এঁকেছি, এখান থেকে আমরা 2as বার করতে চাইছি। ঠিক আছে, ওই টাইম ইয়েটা লিখে দিই, ছবিটা এঁকে দিই। এইটা হচ্ছে এটা আঁকতে হবে, তার মানে ও এ বি সি ডি। ঠিক আছে, তো এইটা হচ্ছে টি আর এইটা হচ্ছে আমাদের ইউ। ঠিক আছে, তো 2as বার করতে চাইছি, তার মানে 2টা থাকলো, এটা কী করে বার করবো? এইটা হচ্ছে নতি, এই যে ত্রিভুজটা পেয়েছি এই ত্রিভুজটার নতি কী করে পারবো? বিডি বাই সিডি, তাহলে এর জায়গায় লিখলাম বিডি বাই সিডি। এস কী করে বার করবো? এস হচ্ছে এই ও এ বি সি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ঠিক আছে, ও এ বি সি ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, তাহলে কি লিখব? ও এ বি সি এই যে ট্রাপিজিয়ামটা পেয়েছি আমরা, সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ঠিক আছে, ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। বেশ, 2 ইন্টু বিডি বাই সিডি থাকলো,
এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আছে, এখন মনে রাখবি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল ইন্টু তাদের মাঝের দূরত্ব। মনে থাকবে কি বললাম? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল। সমান্তরাল বাহু কোন দুটো? এই ওসি আর এবি, তাহলে ওসি প্লাস এবি, এই দুটো সমান্তরাল ট্রাপিজিয়ামের। এই দুটো তো সমান্তরাল নয়, ওএ আর সিবি তো সমান্তরাল নয়। ইন্টু মাঝের দূরত্ব, এই সমান্তরাল বাহুর মাঝের দূরত্ব হচ্ছে ওএ, তাহলে ইন্টু ওএ। ঠিক আছে, বুঝে গেছে? এই টু কেটে দিলাম। এই বিডি মানে কি? এই যে বিডি মানে লিখতে পারি এবি মাইনাস ডিএ, তাহলে এবি মাইনাস ডিএ। সিডি মানে ওএ, এটা ওসি প্লাস এবি থাকলো ইন্টু ওএ। এই ওএ কেটে দিলাম। ঠিক আছে, এবার দেখ বসাবো, বুঝতে পারছিস তো? ব্যাস। এবি মানে কি? দেখ, এবি মানে ভি, অন্তিম বেগ, তাহলে এবির জায়গায় আমরা বসালাম ভি। ডিএ মানে কি? ডিএ মানে ওসি মানে ইউ, তাহলে ভি মাইনাস ইউ। তাই তো? এটা তো বিপরীত বাহু। এডি আর ওসি তো তোর আয়তক্ষেত্রের বিপরীত বাহু। ওসি মানে কি? ওসি মানে ইউ। এবি মানে কি? এবি মানে ভি। এইটা মানে কি? দেখ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এইটা মানে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। মাইনাসটা দেখবি, তাহলেই বুঝতে পারবি কোনটা প্রথমে আছে। মাইনাসে ভিটা আগে আছে, তাহলে এটা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হবে। ঠিক আছে, উল্টো করে লিখবো, তাহলে কি পেলাম? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকাল টু 2as। ইউ স্কোয়ারটা ওদিকে নিয়ে যাব, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as আমার প্রমাণ হয়ে গেল। একটু কঠিন, 2-3বার প্র্যাকটিস করতে হবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, বেশ, চ এবার অঙ্ক করবো। 3-4টে অঙ্ক করলেই সব জিনিসটা বুঝতে পারবো। এবার যে অঙ্কটা করবো, অঙ্কগুলো দেখবি ডাটা দেওয়া থাকবে, তাহলে তোদের করতে সুবিধা হবে। ডাটা দেওয়া থাকলে করতে শুরু করবে। একটি বস্তুর বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে, তার থেকে নিম্নলিখিত উত্তরগুলি দাও। ঠিক আছে, 1 নম্বরটা দেখো ভালো করে। 1 নম্বর দেখ, বলছে ওএ, এবি এবং বিসি কী ধরনের গতি নির্দেশ করে। তাহলে ও এ এখানে একটা নতি আছে। নতি আছে মানে কি? এটা সমত্বরণে গতিশীল। এ বি নতি নাই, থিটাটা 0 হয়ে গেছে, তাহলে সমবেগ। বিসি সমমন্দন। ঠিক আছে, কারণ এখানে এই কোণটা 90 ডিগ্রি থেকে বড়। বুঝতে পারলি? 1 নম্বর উত্তর পেয়ে গেলাম। ও এ হচ্ছে সমতরণ। অসমতরণ নয় কেন? অসমতরণ হলে বেঁকা হতো লাইনটা। এ বি সমবেগ, বিসি সমমন্দন। ঠিক আছে, 2 নম্বর দেখি। বস্তু কণাটির ত্বরণ ও মন্দনের মান কত? তাহলে ত্বরণ দেখি। ত্বরণ কোথায় হচ্ছে? এইখানটায় ত্বরণ হচ্ছে। কী করে বার করবো? লম্ব বাই ভূমি। লম্বটা কত? এইটা 6 মানে লম্বটা 6, তাহলে 6/4, তাহলে 6/4 মানে 3/2, তার মানে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে উপরে দেওয়া আছে মিটার পার সেকেন্ডে। আচ্ছা, মন্দন কত হবে? মন্দন হচ্ছে এইখানে মন্দন হচ্ছে, তাহলে এর নতি কী করে বার করবো? এই কোণটা বার করার দরকার নেই, এই কোণটা ট্যান থিটা বার করলেই হবে। তাহলে এই কোণটা ট্যান থিটা কী হবে? লম্ব হচ্ছে 6, আর ভূমি কত? ভূমি 10 থেকে 16, মানে এটাও 6, তাই তো? এটা 10, এটা 16, তাহলে এই ডিস্টেন্সটা কত? 6 হবে, তাহলে 6/6, তার মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? এটা মন্দন। 3 নম্বর, এ থেকে বি পর্যন্ত বস্তু কণাটির সরণ নির্ণয় করো। এইখানটায় সরণ কত জানতে চাইছি, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল বার করবো।
ক্ষেত্রফল কী করে বার করবো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যটা কত? 4 থেকে 10 মানে এটা হচ্ছে 6, এই দূরত্বটা হচ্ছে 6, আর এই দূরত্বটা 6, তাহলে সরণ কত হবে? সরণ হবে 6 ইন্টু 6 মানে 36 মিটার। 4 নম্বর, বস্তু কণাটির মোট অতিক্রান্ত দূরত্ব মানে মোট ক্ষেত্রফল বার করতে হবে। আচ্ছা, এইখানটার ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল, এটা আমি 36 বার করেছি, তাহলে এটা বার করতে হবে। তাহলে মোট সরণ কত হবে? প্রথম হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 6, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রফল। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা প্লাস মাঝেটা তো 36 পেয়েছি, লিখে দিই। দ্বিতীয়টা হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে 6 ইন্টু 6, উচ্চতাও 6। ঠিক আছে, এটা কত হবে? এটা কেটে গেল 2 দিয়ে, 6 দুগুণে 12 প্লাস 36 প্লাস 18। ঠিক আছে, 18, 30, 30, 60, 66 মিটার। এই হচ্ছে অ্যান্সার। কোথাও যদি ভুল থাকে এবার দেখে নিবি ভালো করে, জায়গাটা করতে গিয়ে হয়তো ভুল হয়ে গেল। বুঝলি তো? একটা অঙ্কে সব কিছু ক্লিয়ার, কী করে কী বার করবো, একটা গ্রাফ দেখে সমস্ত কিছু বার করতে হবে। কোথায় ত্বরণ হচ্ছে তার ত্বরণ কত, কোথায় মন্দন হচ্ছে তার মন্দন কত, কোথায় সমবেগে যাচ্ছে, কোথায় অতিক্রান্ত দূরত্ব কত, সমস্ত কিছু বার করতে হবে। নেক্সট অঙ্ক করি। দেখ, এই হচ্ছে গ্রাফ, লালটা হচ্ছে গ্রাফ মানে বস্তুর গতির লেখচিত্র। বাড়া কমা করছে, কোথাও ত্বরণ হচ্ছে, কোথাও সমবেগে যাচ্ছে, কোথাও মন্দন হচ্ছে। হতেই পারে, একটা বাস যখন যাচ্ছে তখন তো সে সমবেগে যাবে না, বিভিন্ন সময় তার বিভিন্ন রকম বেগ থাকবে। কি দিয়েছে? বি বিন্দুতে বস্তুটার বেগ কত? এই যে বিতে বেগ কত দেখতেই তো পাচ্ছি, বিতে বেগ 40। তাহলে 1 নম্বরে বিতে বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। গ্রাফই আছে, আমি কিছু করতেই হচ্ছে না। এ ও বি, বি ও সি, সি ও ডি এর মধ্যে বস্তু কণাটির ত্বরণ কত? এ ও বি, এ থেকে বি ত্বরণ বার করতে পারবো। এ বিতে ত্বরণ কীভাবে বার করবো? তাহলে এখানে তো ত্রিভুজ তৈরি করে না, তাহলে ত্রিভুজ তৈরি করে না তো এইখানে দাগ টেনে দেবো, একটা ত্রিভুজ হয়ে যাবে। এইটা কত? এটা 40, এটা 20, তাহলে নিশ্চয়ই এটা 20, তাই না? এটা নিশ্চয়ই 20, এটা তো 20, তাহলে এটাও 20 হবে। আর এটা কত? 4, তাহলে 20/4 মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, বিসিতে ত্বরণ, বিসিতে ত্বরণ নেই, সমবেগে যাচ্ছে 0। সিডিতে ত্বরণ, সিডিতে ত্বরণ কত হবে? দেখ, সিডিতে ত্বরণ বার করার জন্য আমাকে এইখানে পয়েন্টগুলো ঠিকঠাক দেয়নি, আমি একটু এঁকে নিই। এইখানে একটা ত্রিভুজ তৈরি করতে হবে। এই ত্রিভুজটা যখন তৈরি করবো তখন এই লম্বটা কত হবে? 40 থেকে 80 মানে এটা 40। লম্বটা এইখান থেকে দেখলেই বুঝতে পারবি, এটা 40 থেকে 80 মানে এই দূরত্বটা হচ্ছে 40, তাহলে এই দূরত্বটাও 40 হবে। আর মাঝের ভূমিটা কত হবে? 10 থেকে 16 মানে 6 হবে। তাহলে ত্বরণ কত হবে? 40/6, তার মানে 20/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এখানে ক্লিয়ারভাবে দেয়নি, পরীক্ষার সময় দেবে ক্লিয়ার। আমি আঁকতে গিয়ে গোলমাল করেছি, কী করবো। চ নেক্সট দেখি। একটি বস্তুর বেগ সময় লেখচিত্র দেখানো হচ্ছে। এই লেখচিত্র থেকে বস্তু কণাটির প্রাথমিক বেগ, অন্তিম বেগ, ত্বরণ এবং মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। দেখ, প্রাথমিক বেগ কত? ছবি থেকে বল। প্রাথমিক বেগ কত? 0 রে, 0 থেকে শুরু হয়েছে। অন্তিম বেগ কত? অন্তিম বেগও 0, 0তে গিয়েই শেষ হয়েছে। অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব কত? ক্ষেত্রফল বার কর। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 50 মিটার। কিছু আছে অঙ্কটাতে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়েছে। চল নেক্সট দেখি, এটা মনে হচ্ছে শেষ। প্রদত্ত লেখচিত্র থেকে 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সরণ নির্ণয় করো।
এই 8 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেটা বার করব। দূরত্ব বার করা মানে সব ক্ষেত্রফল কটা বার করা, ঠিক আছে? তাহলে দূরত্ব বার করি প্রথমে, তারপর সরণটা বার করা দেখাবো। তাহলে দূরত্ব মানে এখানে আছে, এখানে একটা ট্র্যাপিজিয়াম আছে আর এখানে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? দুটোর ক্ষেত্রফল বার করা। তাহলে প্রথমে ট্র্যাপিজিয়ামটার ক্ষেত্রফল বার করি। তার মানে ও এ বি সি এই ট্র্যাপিজিয়ামটার ক্ষেত্রফল আর সি ডি ই এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এটা ত্রিভুজ আর এটা হচ্ছে ট্র্যাপিজিয়াম, ঠিক আছে? আমার একটাই আফসোস, আমার হাতের লেখা আমি ঠিক করতে পারলাম না, ঠিক আছে? বুঝতে পারলেই হবে, আমি যতই ভালো করে লেখার চেষ্টা করি না কেন হবে না। কি করে যাবে এটা চিন্তা কর। ট্র্যাপিজিয়াম ও এ বি সি প্লাস ত্রিভুজ সি ডি ই, তো বুঝতে পারছিস তাহলেই হবে। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কী করে বার করবো? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটো যোগফল, মানে সমান্তরাল বাহু হচ্ছে 4 আর এইটা হচ্ছে 2, তাই তো? এটা 1 থেকে 3 মানে এটা হচ্ছে 2, তাহলে উপরটাও 2 হবে। তাহলে 4 প্লাস 2 প্লাস প্লাস কেন ভালো করে লিখতে হবে। হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটো হচ্ছে 4 প্লাস 2 ইন্টু সমান্তরাল বাহু দুটোর মাঝের দূরত্ব হচ্ছে 5। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল ইন্টু মাঝের দূরত্ব, মাঝের দূরত্বটা 5 প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, ভূমি 4 থেকে 8 মানে হচ্ছে 4 হচ্ছে ভূমি ইন্টু এই তো এই দূরত্বটা 4 থেকে শুরু হয়েছে 8 গিয়ে শেষ হয়েছে, তাই এই দূরত্বটা হচ্ছে 4 আর উচ্চতাটা হচ্ছে 5, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু 6 ইন্টু 5 প্লাস এটা কত হবে 10 হয়েছে 10, তাহলে এটা কত হবে 15 প্লাস 10 তার মানে 25 মিটার। এটা হচ্ছে তো দূরত্ব। সরণ কী করে বার করবো? দেখ এই জায়গাটাতে বস্তুর বেগটা পজিটিভ ছিল আর এই জায়গাটাতে বস্তুর বেগটা নেগেটিভ হয়ে গেছে, অর্থাৎ এই জায়গাটাতে বস্তু যদি এই দিকে যায় এই বস্তুটা থেকে এই দিকে আসছে, অর্থাৎ একটু এগিয়ে আসছে। তাহলে সরণ কী হবে? প্রথম থেকে শেষ অবস্থানের যোগফল, অর্থাৎ এই দূরত্বটা থেকে এই দূরত্বটা বিয়োগ করতে হবে, অর্থাৎ সরণ হবে 15 মাইনাস 10 মানে 5 মিটার। বুঝলেন? এই জায়গাটাতে যেদিকে সরণ হয়েছে এই দিকে তার বিপরীত দিকে সরণ হয়েছে, কারণ এই দিকটাতে বেগ নেগেটিভ, এই যে -5 হয়ে আছে, তার মানে যেদিকে গিয়েছিল তার উল্টো দিকে সরে এসছে। তাহলে এই দিকটা হচ্ছে এই দিকে অতিক্রান্ত দূরত্ব আর এইটা হচ্ছে এই দিকে, তার মানে এই দিকটাতে কী হলো এত দূর গেল 15 মিটার গেল, আর এই জায়গাটাতে কী হলো 10 মিটার পিছিয়ে এলো, 10 মিটার পিছিয়ে এলো। তাহলে তার সরণ কত হলো? সরণ হচ্ছে এইটা, সেটা কত 5 মিটার। এটা হচ্ছে সরণ, তাহলে 5 মিটার হচ্ছে সরণ। বুঝতে গেছে তো? বোঝা গেছে? একদিনে গ্রাফ শেষ। তাহলে এবার গ্রাফের অঙ্কগুলো কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে। গ্রাফের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আমি পরের দিকে ওই লিখতে দেবো দুটো, ঠিক আছে? যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও বলছি, লেখচিত্র থেকে যে প্রমাণগুলো দিলাম, প্রমাণগুলো করালাম, এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। আর এই যে অঙ্কগুলো দিলাম এই অঙ্কগুলো টুকে নেবে, দিয়ে নিজে নিজে করবে, ঠিক আছে? দেখবে না আমি কেমন করে করলাম, প্রথমত দেখে নিলে তার সেকেন্ড টাইম আর দেখবে না, নিজে নিজে করবে, ঠিক আছে? ঠিক আছে।